নমস্কার বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। আজকের আমরা আলোচনা করব আগামী 30 থেকে 45 দিন নিয়ে আলোচনা করব। বেসিক্যালি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কুষ্টি হয়। আপনারা যারা দেখছেন, যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা, এটা হলো এখন বর্তমানের কুষ্টি, প্রেজেন্ট ডে। কুম্ভ রাশিটা হলো এইটা। রাশি মানে চন্দ্র বা লগ্ন, এটা হলো কুম্ভ রাশি। এবার কুম্ভ রাশির 1 থেকে বিচার করা হয়। এখান থেকে 1, 2, 3, এইভাবে গ্র্যাজুয়ালি আসবে, এটা 12। আজকে আমাদের বিচার করা হবে কুম্ভ রাশি নিয়ে, নিয়ে। আপনারা জানুন যে আপনাদের আগামী 1 থেকে 1.5 মাস কেমন যাবে। চাকরি, কাজকর্ম, ব্যবসা, পড়াশোনা, রিলেশন এবং হেলথ এবং সাংসারিক জীবন, এই কটা জিনিসগুলোকে আপনার জানার আছে। ভিডিওটি প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ভালো করে দেখতে থাকুন, পুরোটা এন্ড পর্যন্ত দেখবেন এবং আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে কী হবে, আপনাদের যখন জন্মেছিলেন তখন একখানা কুষ্টি তৈরি হয়েছিল, রাশিচক্র তৈরি হয়েছিল। এই রাশিচক্রে আপনাদের একখানা কুষ্টি রয়েছে জন্মানোর পরে। এবং এইখানে যখন বিভিন্ন রকম প্ল্যানেট ছিল, সেই প্ল্যানেটগুলো বর্তমানে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, 3টে জিনিস রয়েছে। সেটা আপনাদের জীবনকে কিন্তু অতিবাহিত করছে। বাট প্রেজেন্টলি যেটাকে বলে, এইটাকে বলে ট্রানজিট। ট্রানজিট বলে, কী বলে? ট্রানজিট বলা হয়। প্রেজেন্টলি এই প্ল্যানেটগুলো ঘুরছে। তার মধ্যে এই বৃহস্পতি এক বছরে একবার ঘর চেঞ্জ করে। এই কেতু 1.5 বছরে ঘর চেঞ্জ করে। এটা আপনাদের জানানোর জন্য, যাতে কেউ বোকা না বানাতে পারে এবং আপনারা এই ভিডিওটা দেখে শিখতেও পারবেন অনেক কিছু। এটা আপনার ঘর চেঞ্জ করে 2.5 বছর ধরে, মানে এই পুরোটা শনি নেয় 30 বছর। এই কেতু আর রাহু নেয় 18 বছর, আর বৃহস্পতিবার নেয় 12 বছর। তো এই সারা বছরের মধ্যে শনি, রাহু, কেতু আর বৃহস্পতি, এই যে বড় প্ল্যানেট, এটা একটা মেজরলি কাজ করে, যেটা আপনার কুষ্টির সাথে কাজ করে। কিন্তু প্রেজেন্টলি কাজ করবে আপনার এই মঙ্গল, বুধ, রবি, শুক্র। শুক্র এই এই 4টে প্ল্যানেট কী করে আপনাদের বেশি। আর এই চন্দ্র 2.5 দিন করে ঘোরে। বাদবাকি রবি, বুধ প্রায় 1 মাস ধরে, এটা 45 দিন ধরে, এটা 28 দিন ধরে। এটা আপনাদের জীবনকে, প্রেজেন্ট লাইফটাকে, প্রত্যেক 1 মাস 2 মাস অন্তর অন্তর আপনাদের লাইফের বিভিন্ন রকম মেজর ফ্যাক্টর তৈরি হয়। এই ট্রানজিটের সাথে এইটা চেঞ্জেস হতে থাকে। এইটার ওপর আমাদের বেসিক্যালি আলোচনা থাকবে আর থাকবে। কিন্তু আপনাদের কুষ্টিটা মেজর ফ্যাক্টর, এবং ওই কুষ্টিটাই আপনারা যদি প্রপারলি বিচার করতে চান, তাহলে কমেন্ট বক্সে দেবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাকে পুরোটা বিস্তারভাবে গাইড করে দেবো। এবার সবথেকে বড় জিনিস, যে জিনিসটা আপনাকে বুঝিয়ে শিখিয়েও দিচ্ছি, সেটা হলো এই 4টে প্ল্যানেট বসে রয়েছে আপনার বর্তমানে আপনার রাশিতেই বসে আছে। নিজের রাশিতে বসে থাকা মানে অ্যাস্ট্রোলজিতে বলা হয় 1 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 1, 5, 9 হলো একটা ত্রিভুজ। 1, 5, 9, এটা হলো ত্রিভুজ। এখানে জন্মানোর সময় যদি আপনার প্ল্যানেট এরকমভাবে যদি এই পজিশানে থাকে, তাহলে যে প্ল্যানেটই থাকবে সেই প্ল্যানেট আপনার প্রচণ্ড পাওয়ারফুল হয়ে যাবে। আপনার কুষ্টিতে কোন কোন প্ল্যানেট আছে, কিভাবে আছে, আপনারা দেখে নিন, আমি বুঝিয়েও দিচ্ছি। তো 1 নম্বর ঘরটাই হলো আপনার লগ্ন। প্রেজেন্টলি আপনার লগ্নে কিংবা চন্দ্রে বসে রয়েছে 1, 2, 3, 4টে প্ল্যানেট বসে রয়েছে। মানে বসে রয়েছে মঙ্গল, বসে রয়েছে কত, তৃতীয়পতি, দশমপতি বসে রয়েছে লগ্নে বা চন্দ্রে বসে রয়েছে। আবার বসে রয়েছে আপনার সপ্তমপতি, বসে রয়েছে আপনার ঘরে, চন্দ্রে বসে রয়েছে। আবার এখানে বসে রয়েছে বুধ, বসে রয়েছে দ্বিতীয়পতি, বসে রয়েছে অষ্টমপতি, বসে রয়েছে আপনার ঘরে। শুক্র বসে রয়েছে চতুর্থপতি, নবমপতি আপনার বসে রয়েছে আপনার ভাবে। পুরো জিনিসটা বসে রয়েছে আপনার ঘরে বসে রয়েছে। এবং এখানে কেউ 1 মাস, কেউ 28 দিন, কেউ 45 দিন এখানে থাকবে।
পুরো ভালো মন্দ খারাপ জায়গা, ব্যবসা, কাজ, কর্ম, প্রত্যেকটা জায়গা আপনার ফিজিক্যালি কন্ট্রোলে, সহজ এবং স্পষ্ট ভাষায় হলো আপনার কন্ট্রোলে। এবার কেমন করে আমি বলে দিচ্ছি। প্রথমে যদি আমি দেখি আপনাদের ব্যবসা, বিজনেস, বিজনেস দেখতে গেলে আমাদের কই করে দেখতে হয়, বিজনেস দেখতে গেলে আমাদের দেখতে হয় এই 7th হাউস থেকে। এই 7th হাউসের লর্ড হলো রবি। এই রবি বসে রয়েছে আপনার নিজের ভাবে। বিজনেসটা এখন আপনার কন্ট্রোলে, নিজের জায়গায় বসে রয়েছে, 1 নম্বর ভাবে বসে রয়েছে, নিজের কন্ট্রোলে বসে রয়েছে বিজনেস। ভালো করে আপনি বিজনেস যারা করছেন, ছোট বিজনেস করছেন, বড় বিজনেস করছেন, যাই করছেন, ভালো করে খেয়াল করে দেখবেন এই মুহূর্তে আপনার ভালোই অর্ডার ফর্ডার আসা শুরু হয়ে গেছে, এবং না হলেও 2-4 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এটা থাকবে, 1 মাস মিনিমাম থাকবে। তারপর কি থাকবে না সেটা তখন আলোচনা করা যাবে। আপাতত আপনার থাকবে। কেউ যদি এতদিন ধরে ভাবছিলেন যে ওই ব্যবসা স্টার্ট করব, পার্টনারশিপ বিজনেস, পার্টনার থেকেও শুরু হয় এখানে। পার্টনারশিপ বলে 7 থেকেই পার্টনার দেখা হয়। বিবাহিত জীবন 7th হাউস থেকে দেখা হয়, পার্টনারশিপ থেকে দেখা হয়, সব কিছু দেখা হয়। কিন্তু পার্টনারশিপ বিজনেসের একটা ব্যাপার আছে, এখানে কেতু বসে রয়েছে। কেতু হলো একটা সাসপিসিয়াস প্ল্যানেট। যদিও বিজনেস যদি আপনার কন্ট্রোলে থাকে, কিন্তু পার্টনারশিপ বিজনেস এই মুহূর্তে করা কিন্তু মুশকিল আছে। পার্টনারশিপের বিজনেস দুম করে করতে যাবেন না। যদি করেন তাহলে তার কুষ্টিটা জোগাড় করবেন, করে আমার কাছে আসবেন। আপনার নিজের কুষ্টি তার কুষ্টির সাথে ম্যাচিং করতে হবে, যে সেটা আপনাদের ম্যাচ করছে কি না। সেটা নিউমারোলজি দিয়ে ম্যাচ করা, কুষ্টি দিয়ে ম্যাচ করা এবং এভরিথিং, এটা ম্যাচ করছে কি না এটা দেখা ভীষণ দরকার আছে। যদি ম্যাচ করে তাহলে করবেন, না হলে করবেন না। অযথা পার্টনারশিপ বিজনেস যদি করতে চান তাহলে এই মুহূর্তে আপনাকে সমস্যায় পড়তে হবে, গ্যারেন্টি। বিজনেসের কাজ হয়ে গেল। এবার কর্মক্ষেত্রে যারা চাকরি বাকরির কাজ করছেন, যারা ইন্টারভিউ দিচ্ছেন, কিংবা প্রমোশন নিয়ে আপনাদের বিভিন্ন রকম সমস্যা চলছে, এবং কেউ চাইছেন যে বেশ চাকরির আপনারা চেঞ্জ করবেন, চাকরি দেখা হয় আমাদের এখানে 10ম ভাব থেকে। 10মপতিকে মঙ্গল, এই মঙ্গলকে বসে রয়েছে আপনার এই চন্দ্রতেই বসে রয়েছে, আপনার ভাবেই বসে রয়েছে, কুম্ভ রাশিতেই বসে রয়েছে। এবার এটা তৃতীয় পতিও রয়েছে, মানে তৃতীয় আর 10ম পতি মঙ্গল বসে রয়েছে আপনার ভাবে। তৃতীয় ভাব থেকে দেখা হয় ঘরের বাইরে, চতুর্থ ভাবের বা দ্বাদশ ভাব ঘরের বাইরে, এরকম দেখা হয়। বিদেশ, স্টেটের বাইরে বিভিন্ন জায়গায় দেখা হয়। যারা চাকরি করছেন তারা রিসেন্টলি খেয়াল করে দেখুন, আপনারা যারা কলকাতায় আছেন, কলকাতার বাইরে কাজের জন্য অফার পাবেন, কিংবা বিদেশে কাজের জন্য অফার পাবেন, কিংবা আপনাকে হয়তো কোনো রকম ট্রাভেল করতে হতে পারে। যারা কর্মের জায়গায় রয়েছে, কর্মের জায়গাটা ভালো করে খেয়াল করে দেখবেন, আর আপনাদের করতেও হবে। আর এতে আপনারা বেনিফিটেডও হবেন, কারণ মঙ্গল এই মুহূর্তে আপনার সাথেই রয়েছে, আপনি বেনিফিটেডই হবেন। ভালো করে লক্ষ্য করে দেখবেন। যারা এখনও পর্যন্ত কাজকর্ম পাচ্ছিলেন না, কিংবা প্রমোশনের জায়গা আটকেছেন, তাদেরও এই মাসটা আপনাদের জন্য, এই 45 দিন, ম্যাক্সিমাম 45 দিন হলো আপনাদের জন্য খুবই ভালো, এবং হবেও। নিশ্চিন্ত থাকতে পারেন। তো চাকরি গেল, ব্যবসা গেল। এবার আসি আমরা এডুকেশন নিয়ে। এডুকেশানে 2 রকম এডুকেশন হয়। একটা হলো প্রাইমারি এডুকেশন, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের নিচে। আর সেকেন্ডারিটা হলো আপনার যেটা বড় কিছু হলো, যারা আপনারা পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন, কিংবা বিটেক, ইঞ্জিনিয়ারিং, ডক্টরি, তারপর আইএস, আইপিএস, এই রিলেটেড পড়াশোনা করছেন, এটা একটা। দুটো জায়গায় দেখা যায় যে এডুকেশনের প্রথম প্রাইমারি স্টেজে হয়, চতুর্থপতি থেকে দেখা হয়। চতুর্থপতি আর 4th and 5th হাউস। আর হায়ার এডুকেশন দেখা হয় 8th হাউস। চতুর্থপতি এখানে হলো ভেনাস। চতুর্থপতি, নবমপতি ভেনাস, শুক্র এটাকে রুল করছে, চতুর্থ হাউসটাকে। ভেনাস কোথায় বসে রয়েছে? আপনার চন্দ্রে বসে রয়েছে। ভেনাস বসে রয়েছে চন্দ্রে।
আর পঞ্চমপতি, যদি চতুর্থপতি আর পঞ্চমপতিকে ক্যালকুলেট করি, এটা রয়েছে বুধ। বুধ হলো পঞ্চমপতি আর অষ্টমপতি। ভালো করে খেয়াল করে দেখুন, পঞ্চমপতি অষ্টমপতি এখানে হলো মার্কারি, অষ্টম রয়েছে, নবম রয়েছে, চতুর্থ পঞ্চম রয়েছে। তাহলে বুধ আর শুক্র দুজোই বসে রয়েছে আপনার ইয়েতে। তার মানে প্রাইমারি সেক্টরে যারা রিসেন্টলি পরীক্ষা দিচ্ছেন, আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রিলেটেড যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য বুধ যদি কম্বিনেশন ঠিক হয়, এবং তার সাথে হায়ার এডুকেশন যারা স্কুল টিচারের পরীক্ষা থেকে শুরু করে বিএ, বিটেক, বিএড এবং ডক্টরি পরীক্ষা, আইএস, আইপিএস, পিএইচডি যারা রিলেটেড করছেন, তাদেরও 8 হাউস থেকে কানেক্টেড করা হয়। 5th হাউস আর 8th হাউস হলে রয়েছে আপনার বুধ, সেও রয়েছে আপনার এখানে, শুক্রও রয়েছে, বুধও রয়েছে, দুটোই রয়েছে। এন্টায়ার এডুকেশন সিস্টেমটা এই মুহূর্তে আপনাদের জন্য অনেক ভালো, সে ছোটরা থেকে বড়রা পর্যন্ত তারা ভালো। যারা এক্সাম দিচ্ছেন তাদের কুষ্টি আমার কাছে পাঠান, তাদের প্র্যাকটিক্যাল যে কুষ্টিটা রয়েছে জন্মানোর পরে, সেটা দেখার সাথে এটাকে বিচার করে দেওয়া হবে। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে যারা 90% পান, তারা 1% হলেও আপনারা বেশি পাবেন, এবং নিশ্চিন্তে পাবেন। একদম নিশ্চিন্তে থাকুন, একদম কোনো অসুবিধা নেই, পাবেন। এবার হচ্ছে আমাদের হেলথ। এর অধিপতি হলে শনি, লগ্ন বা চন্দ্র থেকেই আপনারা বিচার করা হবে হেলথ। শনি বসে রয়েছে দ্বিতীয় হাউসে, সেকেন্ড হাউসকে আমরা মারক বলি, মানে এক্স্যাক্টলি খুব একটা ভালো জায়গা নয় হেলথের জন্য। তারপরে আছে দ্বাদশ ভাবও বসে রয়েছে এখানে। হেলথ রিলেটেড আপনাদের প্রবলেম কিছুটা না হলেও কিছু আপনাদের আসবেই। মেজর প্রবলেমটা আসবে আপনাদের প্রেশার, সুগারের দিকে প্রবলেম আসবে, আর দ্বিতীয় প্রবলেমটা আসবে পেট রিলেটেড প্রবলেম আসবে। আর শনি নার্ভের ব্যাপার, দেখবেন কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এই প্রবলেমগুলো যাতে না আসে, যদি আসে তাহলে ভেরি রিসেন্ট খুব তাড়াতাড়ি হলো ডক্টরের সাথে দেখা করবেন, এটা একটা বড় ব্যাপার। কিন্তু লগ্নপতি যখন বসে রয়েছে দ্বিতীয়ভাবে, টাকা পয়সা, এই কাজকর্মের জন্য টাকা পয়সার এখানে আপনার অভাব হবে না। আপনাদের টাকা পয়সা রিলেটেড যেগুলো রয়েছে সেইগুলো আপনাদের একদম বেনিফিটেড হবেন, একদম গ্যারেন্টি, একদম গ্যারেন্টি আপনারা পাবেন। আর হলো রিলেশনশিপের ব্যাপারটা হচ্ছে, সেটা হলো আমাদের 5th হাউস থেকেই দেখা হয়। এই 5th হাউসের অধিপতি বসে রয়েছে আপনার বুধে বসে রয়েছে। সুতরাং এখানে রিলেশনশিপের যাদের বিভিন্ন রকম প্রবলেম, আমি বলেছি আপনাদের, যদি কিছু রকম প্রবলেম থাকে তাহলে বেনিফিটেড এই সময় আপনারা হবেন, এবং কোনো রকম সমস্যা হবে না। সেখানে আবার বৃহস্পতিও বসে রয়েছে, তাহলে পুরনো যদি রিলেশনে ভেঙেও যায়, তারপর নতুন জায়গায় আসা, সেটা থেকে শুরু করে মিসআন্ডারস্ট্যান্ডিং যা হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো আপনারা বেনিফিটেড হবেন, এবং আপনারা হতে বাধ্য, গ্যারেন্টি। আপনারা মিলিয়ে দেখে নেবেন। পারলে আমার সাথে কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপ করুন, দেখা করুন, আপনাদের পুরো কুষ্টিটা নিয়ে আমরা ভালো করে বসে বসে বিচার করব, আর বিচার করবো আর পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো। ঠিক এইভাবেই আসবেন আপনারা, আমি বুঝিয়ে দেবো। নমস্কার, ভালো থাকবেন। আমার চ্যানেলটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করতে ভুলবেন না, তাহলে বাকি লোকেদের সুবিধা হবে। নমস্কার।